الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকের আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ সালাম বিনিময় করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত দুই জুমা আমরা খাদ্যদ্রব্যের সাথে যে সুদ জড়িত সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আবার আলোচনা শুরু করছি সম্মানিত হাজিরিন গত জুমায় আমরা বলেছিলাম যে এক মন ভালো গমের সাথে যদি খারাপ মানের 1.5 মণ গম যদি পরিবর্তন করা হয় তাহলে সুদ হবে কি হবে সুদ হবে টাকার সাথে সামঞ্জস্য করলে হবে না পণ্যের সাথে পণ্যের সামঞ্জস্য করতে হবে খারাপ পণ্য এবং ভালো পণ্য এইটা টাকার মান নির্ধারণ করে যদি কেউ পরিবর্তন করে তাহলে সুদ হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এই সম্পর্কে আমরা একটি হাদিস শুনব মুসলিম শরীফ ৪র্থ খণ্ড ৯৭ পৃষ্ঠা ৩৯৩৯ নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু খেজুর আনা হয় কি আনা হয় কিছু খেজুর আনা হয় তিনি বললেন আমাদের খেজুরে এই খেজুর কি রূপে রাসূল
ওয়াসাল্লাম যে খেজুরের কথা বলছেন এই খেজুরের মান ছিল খারাপ। কি ছিল? খারাপ মান ছিল। সেই কারণে তিনি বলছেন যে এই এত ভালো খেজুর তো আমাদের ছিল না। এইটা কিভাবে আসলো? লোকটি বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুসা খেজুর এক সাইয়ের বিনিময়ে বিক্রি করেছে। আমাদের দুইসা দিয়ে এক সা নিয়ে আসছে। তার মানে 2 মণ গম দিয়ে আপনি 1 মণ গম নিলেন, অথবা 2 বস্তা গম দিয়ে আপনি 1 বস্তা গম নিলেন। এই যে মান ভালো আর খারাপ টাকার সাথে কিন্তু সম্পর্ক। তিনি বললেন কি যে আমাদের দুসা খেজুর দিয়েছে, দিয়ে ওনার কাছ থেকে 1 সা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো সুদ। কি বললেন? এ তো সুদ, এ ফেরত দাও। কি করো? এটা ফেরত দাও। তারপর আমাদের খেজুর বিক্রি করো। তুমি যে খেজুর নিয়ে আসছো এই খেজুর ওই লোকের কাছে ফেরত দাও, দিয়ে আমাদের খেজুর ফেরত নাও, নিয়ে সেটা আবার বিক্রি করো। বিক্রি করার পরে তুমি পণ্য খেজুর দেবে। তার মানে ঘটনাটা কি দাঁড়ায়? একই দাঁড়ায় না? যে লোক খেজুর বিক্রি করছে সেই লোক তো খেজুর তোলাইও করেছে, কিনার পরেই তো বিক্রি করেছে নাকি? এই বাজারে যে সমস্ত দোকানপাট আছে, যে সমস্ত মাল সামানা বিক্রি হয়, ওনারা কিনে নিয়ে আসেন না? কিনার পরেই তো বিক্রি করেন। আর যে খাদ্যদ্রব্য বিশেষ করে এইটা গ্রামের মানুষই দোকানে বিক্রি করে আসে বাজারে, আর এই গ্রামের মানুষরাই আবার কিনে নিয়ে আসে। মাঝখানে শুধুমাত্র একজন ব্যবসায়ী থাকে। কেউ গিয়ে এই ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে, আর কেউ গিয়ে কিনে নিয়ে আসে। তাহলে যদি টাকার মানে ধরা হয়, তাহলে 2 সা যে খেজুরের মান খারাপ, সেটা 2 সার যে মূল্য আর ওই ভালো 1 সার মূল্য, তাই টাকার সাথে যদি সামঞ্জস্য করা হয় তাহলে কিন্তু একই দাঁড়াবে। কি দাঁড়াবে না? টাকার সাথে সমান যদি করা হয় তাহলে কিন্তু একই দাঁড়াবে। 2 কেজির দাম হচ্ছে 100 টাকা, যেহেতু মান ভালো না, 2 কেজির দাম 100 টাকা, আর ভালোটা কিনতে যাবেন তখন 1 কেজির দাম 100 টাকা। সুতরাং টাকায় কিন্তু মিলে যাচ্ছে। তারপরেও টাকায় মিলার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে কি বলেছেন? এটা সুদ। এটা কাদের সাথে জড়িত? এইটা জড়িত আমাদের সমস্ত মুসলমানদের সাথে জড়িত, গোটা বিশ্বের মুসলিম উম্মার সাথে জড়িত। প্রত্যেকটা জনজীবনের সাথে এই খাদ্যদ্রব্যের এই বিনিময় জড়িত। এইটা হতে পারে, এটা হতে পারে আমাদের গ্রামে না হলেও বিভিন্ন জায়গায় হতে পারে, আমাদের জেলায় না হলে অন্যান্য জেলায়ও হতে পারে। আপনি এইখান থেকে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন, যাবেন, ঘুরবেন, দেখবেন যে বিভিন্ন বিষয়ের সিস্টেমটা আলাদা। এই যে তরমুজ বিক্রি হয়, পিস হিসাবে বিক্রি হয়, আবার কেজিতেও বিক্রি হয়, এক এক জায়গায় এক এক রকম। তাহলে যদি পণ্যের আদান প্রদান যদি হয়, তাহলে একই পণ্য যদি হয়, তাহলে ভালো মান হোক আর খারাপ মান হোক একই ওজনে হতে হবে, কম বেশি হইলে সুদ হবে। আর গতদিন যেটা বলেছিলাম, যদি এইটা যদি আপনি যার সাথে লেনদেন করতে চাচ্ছেন উনি যদি আপনার সাথে একমত না হয়, তাহলে আপনি খারাপটা বিক্রি করে দিবেন, দিয়ে ভালোটা নিয়ে, তাহলে সুদ আর হবে না। এই যে সুদের বিষয়টি, এটি আমরা যারা করে থাকি, এটির বিষয়ে ক্ষমতার মালিক কারা? এটির বিষয়ে ক্ষমতার মালিক কারা? কেউ বলতে পারছেন না?
এই যে লেনদেন, পণ্যের আদান প্রদান, এটির ক্ষমতার মালিক কারা? যার পণ্য তারাই, যার পণ্য তারাই, যার পণ্য তিনি ক্ষমতার মালিক, তিনি কি করবেন? আমি নিচের থেকে শুরু করছি। এইখানে যত হাদিস আমি কালেকশন করেছি, এই নিচের থেকে আমি আস্তে আস্তে উপরের দিকে যাব, এই সুরের আলোচনা। এটি যদি আমরা করি, তাহলে আমাদের কর্তৃত্বে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে নষ্ট করা হবে। সেই ক্ষমতাকে কি করা হবে? নষ্ট করা হবে। আপনাকে যে মালিকানা দিয়েছেন আল্লাহ সাময়িক সময়ের জন্য, এই যে মালিকানা, এই যে ক্ষমতা, এইটির আপনি অপব্যবহার করে আপনি সুদের সাথে জড়িত হবেন। এইটি অপব্যবহার করে কেউ কি বাধা দেবে? এইটার বিষয়ে অন্য কোনো কেউ বাধা দেবে? দেবে। কিন্তু বাধা দেওয়ার জায়গা আছে, সেখানে আমরা যাবো আস্তে আস্তে। কিন্তু আমি এই পর্যায়ে বলে রাখছি, আমরা যদি ব্যক্তি পর্যায়ে এটি করি, তাহলে এর জন্য সরাসরি আমরা আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার অপব্যবহার করে আমাদের ঈমানকে আঘাত করে, ঈমানের ক্ষতি করে, আমলের ক্ষতি করে, সুদের সাথে জড়িত হয়ে সুখে আমাদের ঈমান, আমল সবকিছু বরবাদ করার ব্যবস্থা আমরা নিজেদেরকে করব, যদি আমরা জড়িত হই। আর এইটি জানা বোঝার পরে ব্যক্তি পর্যায়ে যদি আমরা কেউ করে থাকি, তাহলে এর জন্য কি ক্ষমা আছে? এর জন্য কোনো ক্ষমা নেই, কারণ এটির ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিজেকেই দিয়েছেন। আর যেখানে আপনার ক্ষমতা নেই, সেই বিষয়টি বিশ্লেষণ করব পরবর্তীতে। তাহলে আমরা এই যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, এই বিষয়ের সাথে যেন আমরা কোনোভাবে সুদের সাথে জড়িত না হই। সম্মানিত হাজিরিন, এরপরে মুসলিম শরীফ ৪র্থ খণ্ড 89 নম্বর হাদিস, 89 পৃষ্ঠা, 3914 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রৌপ্যের বিনিময়ে স্বর্ণ যদি পরিবর্তন হয়, তাহলে সেটা নগদে হতে হবে, সাথে সাথে হতে হবে, না হলে সুদ হবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ হবে। গমের বিনিময়ে গম, নগদ এবং হাতে না হলে সুদ হবে, যেটা পরিবর্তন। জবের বিনিময়ে জব, নগদ না হলে সুদ হবে। এবং খেজুরের বিনিময়ে খেজুর, নগদই না হলে সুদে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, এই যে খাদ্য পণ্যের কথাগুলি বলেছেন, সবগুলি সারা পৃথিবীতে যত খাদ্য সামগ্রী আছে, সব খাদ্য সামগ্রীর বিষয় কিন্তু নাম কিন্তু এই হাদিসে ধারাবাহিক হয়েছে। মাত্র অল্প কয়েকটি খাদ্য দ্রব্যের নাম এই হাদিসে এসেছে। কি কারণে? এই কয়েকটি খাদ্য দ্রব্য এমন একটি খাদ্য দ্রব্য যা সারা পৃথিবীতে চলে, যা সারা পৃথিবীতে তদানীন্তন সময়ে চলত। এখনকার এই যে বিজ্ঞানের উন্নতির যুগে এসে আমরা যে বাংলাদেশে চাউল খাচ্ছি, এই চাউল বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে বিদেশের বিভিন্ন জায়গায় এই একই চাউল প্রবাসী ভাইরা, বিদেশিরা একই চাউল খাচ্ছে। কিন্তু তদানীন্তন সময়ে এই 5 ঘন্টা, 10 ঘন্টা, 15-20 ঘন্টার ভিতরে সারা পৃথিবীতে এই খাদ্যদ্রব্য বিতরণে ব্যবসা বাণিজ্যের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার সময় লাগতো 1 মাস, 2 মাস, 3 মাস। এটি আদান প্রদান করতে হলে এত সময় চলে যেত। তৎকালীন আরব সমাজ
সমাজের লোকেরা বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, অনেক সময় লেগে যেত, 1 মাস 2 মাস। আমাদের শাকসবজি যেগুলি আছে এইগুলি যদি 1 মাস পরে সৌদি আরবে পাঠানো হয় তাহলে ভালো থাকবে? শাকসবজি ভালো থাকবে? এই যে কাঁচা তরকারি যা উৎপাদন হয় আমাদের দেশে, এইগুলি যদি 1 মাস লাগে সৌদিতে পাঠাতে, জাপানে পাঠাতে, মালয়েশিয়ায় পাঠাতে, ইন্দোনেশিয়ায় পাঠাতে, তাহলে ভালো থাকবে মেডিসিন ছাড়া? কিন্তু এখন যদি আপনারা মনে করেন কোন মেডিসিন দেব না, মাত্র 5 ঘন্টা 6 ঘন্টার বিনিময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই কাঁচা তরকারিগুলো চলে যাচ্ছে। তাহলে সবগুলি খাদ্যদ্রব্যের নাম এখানে নিয়ে আসা হয়নি এই কারণে, কয়েকটি খাদ্যদ্রব্য যা সারা পৃথিবীর মানুষের সাথে পরিচিত, সেই খাদ্যদ্রব্যের নাম হাদিসের ভিতরে নিয়ে আসা হয়েছে এই কারণে যেন এই কথাগুলির মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানেরা জানতে পারে এবং বুঝতে পারে। এর বেশি আর বলা লাগবে না, এই কয়েকটি বললেই পৃথিবীর সমস্ত মানুষের বোঝার জন্য সহজ হবে, তারা বুঝতে পারবে। সেই কারণে এই কয়েকটি খাদ্যদ্রব্যের নাম এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে এইগুলি নগদ নগদ হাতে হাতে সাথে সাথে না দিলে বাকিতে হলে শুরু হয়ে যাবে। আমরা এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এরপরে যে হাদিসটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে মুসলিম শরীফ ৪র্থ খণ্ড ৯২ পৃষ্ঠা ৩৯২৩ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সম ওজনে ও সম পরিমাণে হতে হবে। ভালো করে খেয়াল করেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ যদি একই পণ্য আদান প্রদান হয় তাহলে সম ওজনে ও সম পরিমাণে হতে হবে, এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য সম ওজনে ও সম পরিমাণ সমান সমান করতে হবে। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করবে তা সুদ হবে, তা কি হবে? সুদ হবে। এই হাদিসে বলা হয়েছে। আরেকটি হাদিস আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব। মুসলিম শরীফ ৪র্থ খণ্ড ৯২ পৃষ্ঠা ৩৯২৪ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের বিনিময়ে দিনার উভয়ের মধ্যে কোনটি বেশি হতে পারবে না, এবং দিরহামের বিনিময়ে দিরহাম উভয়ের মধ্যে কোনটি বেশি হতে পারবে না। বেশি হলে কি হবে? সুদ হবে। বেশি হলে সুদ হবে। দিনারের বিনিময়ে দিনার আর দিরহামের বিনিময়ে দিরহাম। এটির উদাহরণ কেউ বলতে পারবেন? এটির কোন প্রচলন আছে কিনা জানেন? কেউ বলতে পারবেন? মধ্যপ্রাচ্যে আছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে আছে। বুঝতে পারিনি। আরব রাষ্ট্রে আছে। আরব রাষ্ট্রে, বাংলাদেশে নেই। বাংলাদেশে না, ডলার বিক্রি করলে সেটা ঠিক আছে। ডলার বিক্রি, বিদেশ থেকে আসলেন, ডলার নিয়ে আসলেন বা রিয়াল নিয়ে আসলেন, হ্যাঁ রিঙ্গিট নিয়ে আসলেন, এইগুলি নিয়ে এসে বাংলাদেশের যারা পার্সেজার আছে, সেলার আছে, তারা এগুলি কিনবে এবং আপনাকে বাংলাদেশি টাকা দিবে মান হিসাবে। কিন্তু বিক্রি হচ্ছে কি? আপনার রিয়াল বিক্রি হচ্ছে, ডলার বিক্রি হচ্ছে, বিক্রি করে আপনি টাকা নিচ্ছেন, পণ্য আলাদা, কিন্তু টাকার সাথে কোন সুদ আছে বাংলাদেশে? দিনারের বিনিময়ে দিনার আর দিরহামের বিনিময়ে দিরহাম, তাহলে টাকার বিনিময়ে টাকা, এই সুদ আছে বাংলাদেশে? প্রচলন আছে? জানেন বাংলাদেশে টাকার বিনিময়ে টাকার সুদ হয় কেমন বলতে পারবেন? মানে যে প্রচলন আছে এটা জানেন কিনা? আছে প্রচলন, এটা প্রচলন আছে। এই প্রচলনের ভিতরে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, ঈদের সময় শহরগুলোতে নতুন টাকা ছাড়ে না সরকার ব্যাংকের মাধ্যমে? কিছু লোক আছে এই নতুন টাকা ব্যাংকের থেকে নিয়ে আসে, আর বাজারে যারা নতুন টাকা নিতে চায়, বিভিন্ন দোকানদার বা ব্যবসায়ীরা যারা
নতুন টাকা নিতে চায়, এই নতুন টাকা বিক্রি করে তারা। কি করে? নতুন টাকা বিক্রি করে, পুরাতন টাকা নিয়ে নতুন টাকা বিক্রি। তাহলে কিসের আদান প্রদান? টাকার সাথে টাকার না? যদি একই হয়, টাকার সাথে টাকার যদি আদান প্রদান হয়, যা বেশি নেওয়া হবে, যে অতিরিক্ত দিবে আর যে অতিরিক্ত গ্রহণ করবে তা কি হবে? সুদ হবে। হ্যাঁ, আমি আসছি সিরা টাকার ব্যাপারে আসছি। এই যে তাহলে প্রথমে 1 নম্বরে আমরা আলোচনা করি, নতুন টাকা যে আপনি কিনলেন পুরাতন টাকা দিয়ে, পুরাতন টাকা বেশি দিয়ে নতুন টাকা যে আপনি কিনলেন, কি হলো? কি হলো? সুদ হলো। কারা করে? এটি কারা করে? আমাদের মতো মুসলমানরাই তো করে, ইমানদাররাই তো করে। যারা নামাজ পড়ে, মসজিদে রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, দান খয়রাত করে, তারাই এই কাজটি করে। তাহলে এটি যে সুদ হচ্ছে, এটি তাদের প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এই যে প্রচলন বাংলাদেশে আছে আপনারা জানেনই না। আমি দৌড় দিচ্ছি না, দৌড় দেওয়ার জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। এটি আমাদের কারোরই জানা নেই যে কি প্রচলন আছে। যারা এটি করছে তাদেরও জানা নেই যে পুরাতন টাকা বেশি দিয়ে নতুন টাকা যদি কম নেওয়া হয় তাহলে সুদ হবে, এটি তাদের জানা নেই। যদি জানা থাকতো তাহলে কিছু মানুষ হলেও যারা আমলদার, পরেশগার, মুত্তাকি, তারা যদি জানতো, বুঝতো, তাহলে এই কাজ থেকে বিরত তারা থাকতো। কিন্তু না জানার কারণে তারা বিরত থাকতেও পারছে না, তারা এর সাথে জড়িয়ে যাচ্ছে না জানার কারণে। এরপরে ব্যাংক, আমি সম্ভবত অগ্রণী ব্যাংকে কয়েকবার টাকা পরিবর্তন করেছি, যে টাকা বাজারে চালাতে পারে। 100 টাকা দিলে 80 টাকা বা 90 টাকা দেয়। এই টাকার মালিককে, এই যে টাকা আমরা যে আদান প্রদান করি, এই টাকার মালিককে সরকার না? সরকার না? এই টাকার মালিক সরকার যদি হয়, এই যে সরকারি ব্যাংকগুলো, যত ব্যাংক আছে, এই টাকার মালিক হচ্ছে সরকার। সিরা টাকা ফেরত নেবে, এটি সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। তাহলে সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, যে টাকা 100 টাকা যদি ব্যাংক নেই সিরা টাকা, তাহলে 100 টাকায় গ্রাহককে ফেরত দিবে। তা না দিয়ে যদি 100 টাকা নিয়ে যদি 80 টাকা বা 90 টাকা ফেরত দেয়, তাহলে এটি কি হলো? সুদ। এরপরে সিরা টাকা লেনদেন করে কিছু মানুষ, কিছু ব্যবসায়ী আছে টাকা, এই সিরা টাকাগুলো নিয়ে এই কাটিং সেটিং করে। বুঝতে পারছেন? দেখবেন অনেক টাকা আপনারা ধরতে পারেন না, কিন্তু টাকার ভিতরে, একই টাকার ভিতরে, একটি টাকার নোটের ভিতরে দেখবেন টাকার নম্বর 2 টাকায় 2 রকম। এটি সুন্দর করে কেটে সাইজ করে আরেক টাকা, যেটা খারাপ সে কিনেছিল কম টাকায়, 100 টাকা, 50 টাকা অথবা 20 টাকাতে কিনেছিল, সেই টাকার একটি অংশ আরেকটি টাকার অংশের সাথে জড়িয়ে এই টাকা বাজারে ছাড়ছে। আর এর সাথে তারা কি? এর সাথে তারা অনেক রকমের অপরাধের সাথে তারা জড়িত হচ্ছে। একটা হচ্ছে সরকারি যে টাকা, এই যে 2 নম্বর সৃষ্টি করছে। একটা হচ্ছে গ্রাহক প্রতারিত হলো না, যার কাছে 100 টাকা দিল, এই লোকটি ক্ষতিগ্রস্ত হলো না? ক্ষতিগ্রস্ত হলো। এই টাকার মালিক হচ্ছে সরকার, এই মালিকানার ক্ষেত্রে সে হাত দিয়েছে। আরেকটি কি করেছে? সে সুদের সাথে আরেকজন ব্যক্তিকে জড়িত করেছে। আরো আছে, আর বলবো না, আজকে 15 শেষ করার কথা। আজকে এ পর্যন্তই। এই যে টাকার কথা আলোচনা করলাম, এই টাকা লেনদেনের বিষয়টি বাংলাদেশে জড়িত আছে। আশা করি আপনারা যারা বুঝেছেন, এর থেকে মুক্ত থাকা ছাড়া ইমানদারের আর কোনো বৈশিষ্ট্য নেই। আপনাকে চেষ্টা করতেই হবে এর থেকে বেঁচে থাকার জন্য। যে কয়েকটি বিষয় আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই যে সুদখোরের এ পর্যন্ত আলোচনা করলাম, সেই সুদখোরি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, ব্যবস্থা দান করুন। আমিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।